কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। বাংলায় একটা প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। প্রবাদটা যেন ঠিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্যই বলা। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। ক্ষমতার দাম্ভিকতায় জুলাই আন্দোলনের সাধারণ ছাত্রদের 5 মিনিটে ফু দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। বলেছিলেন আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ থাকবে আর সবকিছুর জবাব দেয়া হবে। সেই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছিলেন। যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। অথচ সব শেষে নিজেই পালিয়েছেন লেজ গুটিয়ে। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন তিনি। শুধু সাদ্দাম নয়, দলের অন্য নেতারাও ছিলেন কাগজে বাঘ। তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারীর তোষামতকারী এসব নেতা। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। 2024 সালের 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করায় যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সে রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণাও দেয় ছাত্রলীগ। পুলিশের ছত্রছায়ায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটা দিন রাজপথে টিকেও ছিল তারা। তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু পুরো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয়। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবন দেওয়ার শপথ নেয়। ঘুরে যায় আন্দোলনের মোড়। ছাত্রলীগের নেতা নেত্রীরা রাতের আঁধারে আবাসিক হল থেকে পালিয়ে যায়। তাদের রুমে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তখনও শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগকে উস্কানি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন এসব রাজাকারকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারই। এরপরই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের বাহিনী। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে রাম রাজত্ব কায়েম করেছিল, তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল। শেখ হাসিনার শাসনামলে এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হল বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারো। কিন্তু জুলাই আন্দোলনে দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। সেই ছাত্রলীগ আজ অস্তিত্বের সংকটে। দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী শাসনে যে ছাত্রলীগ পরিচিতি পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে, জনরোষে এখন তারা সকলে আত্মগোপনে। কত ধানে কত চাল হয়, বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। রাশেদ রায়হান, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।